আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কি কাজ করলে জিনারা ও শত্রুরা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, সেই বিষয় নিয়ে। তিনটা বিষয় কাজ করলে এগুলি থেকে হেফাজতে থাকা যাবে। এক, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, অর্থাৎ আল্লাহ তাআলা আমার সাহায্যকর্তা, আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা হেদায়েত দাতা, আল্লাহ তাআলা যত সিফতি নাম আছে এগুলির উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। দুই, সকাল সন্ধ্যার দোয়াগুলি পাঠ করা। হাদিসে পাকের মধ্যে যে সমস্ত দোয়া বর্ণিত আছে এই সমস্ত দোয়াগুলি যদি আমরা পাঠ করি তাহলে ওই সমস্ত দোয়ার বরকত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন। আর হইল মনোবল সবসময় ঠিক রাখা, মনের মধ্যে শক্তি রাখা, ইনশাল্লাহ আল্লাহ পাক আমার হেফাজত কর্তা, কেউ আমার ক্ষতি করতে পারবে না। এই তিনটার মধ্যে আজকে আলোচনা করব মুদাব্বির ভাইয়েরা সকাল সন্ধ্যা কী আমল করবে। এই আমলগুলির মধ্যে নিম্নলিখিত আমলগুলো গুরুত্ব সহ আদায় করতে হবে। সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 3 বার করে পাঠ করবে। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক ও মুজাম্মিল পাঠ করবে। প্রতিদিন এক পারা কোরআন শরীফ পাঠ করবে। নিম্নলিখিত দোয়াটি সকাল সন্ধ্যা একবার পাঠ করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিনি আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। নিম্নলিখিত দোয়াটি সকাল সন্ধ্যা 10 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়র ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা 10 বার পড়বে, প্রত্যেকবার পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামা 10টি নেকি লিখে দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি দরজা উঁচু করে দিবেন। সেই দিনে যে সে শয়তান অনুষ্ঠিত হতে এবং সমস্ত অপছন্দীয় জিনিস হইতে রক্ষা পাবে। নিচে দোয়াটি সকাল সন্ধ্যা একবার পড়তে হবে। আউযু বিওয়াজিহিল্লাহিল কারীম ওয়া বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররু ওয়ালা ফাজিরুম মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া শাররি মা দারা ফিল আরদ ওয়া শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহার ইল্লা তারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। নিম্নলিখিত দোয়াটি সকাল সন্ধ্যা 10 বার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যা এই দোয়াটাও পড়বে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা 100 বার ইয়া লাতীফু পড়বে এবং এই দোয়াটাও পড়বে। আল্লাহুম্মা ওয়াসি আলাইয়া রিজকি, আল্লাহুম্মা আত্তিফ আলাইয়া খালকাকা কামা সুনতা ওয়াজহি আনি সুজুদি লিগাইরিকা ফাসুনহা আনজিল্লি সাওয়ালি লিগাইরিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবং ইয়া রাজ্জাকু প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার পড়বে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবে 100 বার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়বে। সকাল সন্ধ্যা ইয়া বারিউ 100 বার পড়বে এবং আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
এই আমলগুলি নিয়মিত করতে হবে। তারপরে মঞ্জিল সকাল সন্ধ্যা পাঠ করতে হবে। আমরা মঞ্জিল জানি সূরা ফাতিহা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত, সূরা বাকারা 1 থেকে 63 নম্বর আয়াত, সূরা বাকারা 1 থেকে 55 এবং 55 থেকে 157। তারপর 284 থেকে 286 বাকারার, সূরা আল ইমরানের 18 নম্বর, সূরা আল ইমরানের 26 থেকে 27, সূরা আরাফের 54 থেকে 56, বনী ইসরাইলের 110 থেকে 111 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত পর্যন্ত, সফফাতের শুরু থেকে 11 আয়াত পর্যন্ত, আর রহমানের 33 নম্বর আয়াত থেকে 40 নম্বর পর্যন্ত, সূরা হাসর 21 থেকে 24, সূরা জিন 1 থেকে 4 নম্বর আয়াত এবং সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সর্বশেষ সূরা বাকারার 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। এটা হলো মঞ্জিল। এটা সকাল সন্ধ্যা করতে হবে। মঞ্জিলের ফজিলতের ব্যাপারে ফাজাইলে আমলের গ্রন্থকার শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পরিবারের সকলেই দৈনিক মঞ্জিল পাঠ করতেন। আল্লাহ তাআলা তাদেরকে এর উসিলাত জিন জাতীয় মানুষ জাতীয় অনিষ্ট থেকে রক্ষা করেছেন। এটি তাদের পরীক্ষিত আমল। উক্ত মঞ্জিল পরে জিনগ্রস্ত রোগীকে দম করলে জিন পলায়ন করবে এবং পানিতে দম দিয়ে তা যে স্থানে ছিটিয়ে দিবে সেখানে জিন ও শয়তান থাকতে পারবে না ইনশাল্লাহ। ইহার আরও অনেক ফজিলত রয়েছে যা আমেল ক্রমান্বয়ে প্রত্যক্ষ করতে পারবে। এই জন্য আমরা প্রতিদিন এই আমলগুলি যদি করি ইনশাল্লাহ শয়তান থেকে আমরা হেফাজতে থাকবো, আল্লাহ তাআলার হেফাজতে থাকবো। শয়তানের যত বদদোয়া, শয়তানের যত কুকীর্তি আছে এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।